মানে মা আর ছেলের ভিতরে কথা হচ্ছে। বারবার ছেলে মা রে করছে, মা আমি যখন বাড়ির থেকে বেরোই বন্ধু বান্ধব আমারে খুব খারাপ কথা কয়। কেন? বলছে খারাপ কথা বলে তোর বাবা হচ্ছে 80 কিলোর উপরে, মানে 1 কুইন্টালের উপরে, আর তোর মা 26 কিলো। দুইজনে মানায়? তোর মারে বাড়ি যাই একটু খাওয়া দাওয়া বেশি করতে কোষ। মারে বারবার করে কয়, মা একটু খাওয়া দাওয়া বেশি বেশি করবা, যাতে বাবার একটু সমতুল্য কিছু দেওয়া। তা কোনো রকম মা মোটে আর মোটা হয় না। বাবা যখন মরে গেছে এর মাসখানেক পরে কুইন্টাল খানেক মা হয়ে গেছে ওজন। তা ছেলে বলতেছে, মা মোটা হলিয়ে বাবারে না খাইয়ে তুই হলিয়ে না। তা জবাব আপনারা পাবেন না, বাড়ি যান, বাড়ি যাইয়ে ঘুমায় জবাব পাবেন। আমি বলেছিলাম গোলক তারক মহানন্দ এরা যারা সবাই সংসার ছেড়ে গিয়েছে। হরিচাঁদ ঠাকুর দিয়েছে সংসার ধর্ম, আগে বিয়ে করো, এরপরে তাদের ভিতর দিয়ে ছেলে মেয়ে সন্তান আসবে, গারস্থ প্রশাস্ত ধর্ম এইভাবে করবে। কিন্তু আমি বলেছিলাম যদি গারস্থ প্রশাস্ত ধর্ম সঠিক হয়, গারস্থ প্রশাস্ত ধর্ম যদি সঠিক তত্ত্ব হয়, তাহলে গোলক পাগল সংসার ছেড়ে গেল কেন? হীরামন পাগল সংসার ছেড়ে গেল কেন? মহানন্দ পাগল সংসার ছেড়ে গেল কেন? এর জবাব গোসাই কিছুই আমারে দিই নাই। আমারে ছোট্ট করে একটা কথা বলেছে যে সংসারে বসেও ভগবান পাওয়া যায়, অর্থাৎ সংসার সুখ ভোগ করে এরপরে ত্যাগ আশ্রয় করলে নাকি ভগবান পাওয়া যায়। শোনো, মিষ্টি বেশি খালি সুগার হয়ে যায়। এই জন্য চরণ ধরে করি মানা, সংসারে থেকে কোনোদিন ভগবান দর্শন ভোগের মাধ্যমে পাওয়া যায় না। ভোগের মাধ্যমে যদি কেউ পায় সে ভগবান নয়, সে পায় হচ্ছে নরক দর্শন। মীরাবাই ছিল সংসারে, যখন মেবারের রাজ রানা কুম্ভের সঙ্গে যখন সংসার করে, মীরাবাই ডাক দিয়ে বলে, তোমার সংসারে আমার থাকার ইচ্ছা নাই। কেন? বৃন্দাবনে না গেলে আমি ভগবান দর্শন পাবো না। এই জন্য মীরাবাই যিনি সংসার ধর্ম ছেড়ে বৃন্দাবনে গিয়েছিলেন, তিনি আমরা নাম শুনে থাকবেন, লালাবাবু জগৎসের কথা শুনেছেন না? লালাবাবু জগৎসের সাথে সঙ্গে যে মামলা চলছিল, 52,36,000 টাকার মামলা চলছিল। মামলা চলাকালীন লালাবাবু যিনি সংসার ছেড়ে, সমস্ত রাজত্ব ছেড়ে উনি বৃন্দাবনে গিয়েছিলেন। তিনি বৃন্দাবনে যাবার পরে যখন গুরু দীক্ষা নেয়, ওনার গুরুদেবের নাম ছিল রামদাস কাঠিয়া। গুরুদেব ডাক দিয়ে কয়, বাবা তুমি তো রাজা ছিলে। লালাবাবুরে বলছে, তুমি তো রাজা ছিলে, তাহলে তোমার যে ভিতরে এখনো রাজত্ব ভাব, অর্থাৎ রাজার যে ভাব, সেই ভাব যে এখনো আছে। বলছে, গুরুদেব এরকম কোনো ভাব আমার ভিতরে নাই। বলছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি ভিক্ষা করবার জন্য তুমি কোথায় যাবে? নগরে যাবে। নগরে গিয়ে ভিক্ষা করবে। নগরে গিয়ে যখন ভিক্ষা করে গুরুদেবের চরণে এনে দেয়, তখন ওই রামদাস কাঠিয়া ডাক দিয়ে লালাবাবুরি কয়, সব জায়গায় গেছিলে ভিক্ষা করতে, কিন্তু জগৎ শেঠের বাড়ি কি গিয়েছিলে? বলছে, না গুরুদেব, জগৎ শেঠের বাড়ি যাই নাই। বলছে, ওই বাড়ি না গেলে হবে না, আগে ওই বাড়ি ভিক্ষা করে এনে আমাকে দেওয়া চাই। লালাবাবু যিনি এক কাপড় পরে গিয়েছিলেন জগৎ শেঠের বাড়ি, সেখানে যাইয়ে ভিখারি লালা দাঁড়িয়ে ডাক দিয়ে ওই জগৎ শেঠের বাড়ি যারা পেয়াদা ছিল তাদের ডাক দিয়ে কয়, যাও জগৎ শেঠকে বলো লালাবাবু, ভিখারি লালাবাবু এসেছে দরজায়, যেন তাকে একটু ভিক্ষা বৃত্তি দেয়। লালাবাবু দাঁড়িয়ে আসে, তখন পেয়াদা গিয়ে জগৎ শেঠকে বলছে যে ভিখারি লালা এসেছে দরজায়, ভিক্ষা করবার দায়। তখন জগৎ শেঠ ডাক দিয়ে কয়, কি ভিক্ষা চায়, কত ধনরত্ন চায়, সব দিয়ে দাও। কি বলবো আপনার দিকের ধারে যখন জগৎ শেঠ এই কথা বলে দেয়, ওই পেয়াদা গিয়ে ধীরে ধীরে লালাবাবুরি কয়, আপনি কি ভিক্ষা চান বলেন? বলছে, আমি তোমার কাছ থেকে ভিক্ষা নেব না, তোমার যে মালিক জগৎ শেঠ, আমি তার কাছ থেকে ভিক্ষা নিতে চাই। যাও বলো যে ভিখারি লালা এসেছে। যখন ভিতরে গেল, জগৎ শেঠকে ডাক দিয়ে বলল যে আমার হাতে ভিক্ষা নেবে না, আপনার হাতে নেবে। বলছে, কে এমন ভিখারি? বলছে, লালাবাবু। কোন লালাবাবু? বলছে, আপনি গিয়ে দেখেন। জগৎ শেঠ যখন উপর থেকে নেমে এলো, দেখছে ভিখারি লালা
যার সঙ্গে 52,36,000 টাকার মামলা চলছিল, সেই লালাবাবু ভিখারি বেশে দরজায় এসে দাঁড়িয়েছে। তখন জগৎ শেঠ ডাক দিয়ে করেছে বর্ণনা যে লালা, তোমার সঙ্গে যে আমার মামলা চলছে আমি বুঝতে পারলাম না, তুমি আবার কোন চাল চালছো? বলছে আমি কোনো চাল চালছি না, আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, আমি সমস্ত রাজ্য ছেড়ে আমি গিয়েছি বৃন্দাবনের গায়ে। আমি জানি একমাত্র বৃন্দাবনে না গেলে ভগবান দর্শন নয়। এই জন্য গুরুদেব আমাকে আদেশ দেয় যে জগৎ শেঠের বাড়ির থেকে তুমি ভিক্ষা করে এনে আমাকে দেওয়া চাই, এই জন্য তোমার কাছে আমি এনেছি। জগৎ শেঠ করে বন্দনা, বন্ধু এতদিন তোমার সঙ্গে আমি করেছি মামলার আনাগোনা, মনে আছে ভাবো আমিও সমস্ত রাজ্য ছেড়ে তোমার এই একখানা কাপড় ভাগ করে আমি অর্ধেক পরবো, তুমি অর্ধেক পরবো, চলো আমরা দুজনে বৃন্দাবনে যাই। লালাবাবুর মতো মানুষ, জগৎ শেঠের মনের মানুষ, তারা রাজা ছিল, তারা সংসার ছেড়ে বৃন্দাবনে চলে গেল। হীরামন পাগল যেদিন সংসার ছেড়ে যায়, আপনারা জানেন হীরামন ছিল পাগল, তার স্ত্রীকে ডাক দিয়ে কয়, তখন ভরা ভাদরের সময় বাড়ির চারিপাশে জল, মাঝখানে একটু ভিটের মতো, হীরামন পাগল ওই জায়গায় থাকে। হীরামন পাগল ডাক দিয়ে তার স্ত্রী কয়, এই আমি চলে যাব, আমি আর সংসারে থাকবো না, মনে আছে ভাবো আমি শ্রীহরির দর্শনে যাব, শ্রীহরি দয়া করে এসেছে তার তরণীখানা দিয়ে আমার কিনারে, মনে আছে ভাবো আমি শ্রীহরির সঙ্গে চলে যাব, তুই কি আমার সঙ্গে যাবি? হীরামন পাগলের স্ত্রী ডাক দিয়ে কয়, তোমার মতো পাগলের সাথে আমি কোন জায়গায় যাব? তোমার মতো পাগলের সাথে আমার যাওয়ার ইচ্ছা নাই। হীরামন পাগল তখন ডাক দিয়ে কয়, তুই হচ্ছিস আমার সহধর্মিনী, আমি যদি কোনো পুণ্য করে থাকি তুই অর্ধেক পাবি, আমি যদি কোনো পুণ্য করে থাকি, কারণ তুই হচ্ছিস আমার সহধর্মিনী, চল তোকে নিয়ে আমি ওরাকান্দি যাব। হীরামন পাগলের স্ত্রী ডাক দিয়ে কয়, তোমার মতো পাগলের সঙ্গে আমার যাওয়ার মোটে ইচ্ছা নাই। হীরামন পাগলের স্ত্রী মনে করে বর্ণনা যে পাগল তো, ও বাড়ির চারিপাশে জল, বিটির চারিপাশ দিয়ে ঘুরে টুরে এসে দাঁড়াবে না, যাবে না। কিন্তু বারবার করে যখন কয় তুই যাবি আমার সঙ্গে, বলছে না যাবি না যাবি। যখন বলল না তোমার মতো পাগলের সঙ্গে যাব না, হীরামন পাগল যিনি সংসার ফেলে দিয়ে জলের উপর দিয়ে হরি 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 বলে হেঁটে দিলেন তিনি। স্ত্রী মনে করে বিবেচনা, স্বামী এমনি পাগল মানুষ, জলে পড়লো কিনা, যখন দেখতে যায় স্বামী কোন জায়গায় গিয়েছে, দেখতে পায় জলের পদ্মে হেঁটে হীরামন হরি 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 বলে চলছে উরাকান্দির গায়ে। পিছন থেকে ডাক দিয়ে হীরামন পাগলের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী দাঁড়াও, আমি তোমার সঙ্গে যেতে চাই। হীরামন পাগল করে মানা, তোকে যখন বলেছি তখন আসলি না, আমার নৌকায় আর ধরে না। ওই হীরামন পাগল চলে গেল সংসার ছেড়ে, আর জীবনে কোনোদিন সংসারে ফিরে এলো না। একমাত্র পাগল যারা তারা জানে সংসারে থেকে কখনো ভগবান দর্শন পাওয়া যায় না। এই জন্য গোলক তারক মহানন্দ লোচন বদন হীরামন অশ্বিনী গোসাই তারক গোসাই যত গোসাই ছিল সমস্ত গোসাই একদিন সংসার ছেড়ে চলে গেল। আমার প্রশ্ন ছিল সেই জায়গায়, হরিগুরুচাঁদ ঠাকুর দিল গারস্থ প্রশাস্ত ধর্ম, কি ধর্ম দিলেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, নিজের নারী নিয়ে সাধন ভজন করে সংসারে থাকবে। আমার প্রশ্ন সেই জায়গায়, গোলক তারক মহানন্দ দশরথ লোচন বদন এরা সংসার ছেড়ে গেল কেন? এর জবাবটা তুমি একটু দিও। আমার প্রশ্ন ছিল এই জায়গায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে কি দোহা সারিস, আমি তো কিছু বুঝলাম না। কি যে বললে গোসাই আমি বুঝতে পারলাম না। আমাকে করে বর্ণনা যে বৃন্দাবনে গেলে ভগবান দর্শন হয় না। কে বলেছে? একমাত্র বৃন্দাবনে যদি কেউ না যায় ভগবান দর্শন তার কিন্তু নয়। এই জন্য সাধক ভবা পাগলা বলেছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশির সুরে মনের বনে মৌ নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। একবার যেয়ে দেখো। আমি করি বর্ণনা, এই সংসারে বসে আর কুজরমি মোটিয়ে করিয়া না। কথা নাও ভাই বন্ধু পরিজন, কাদের বলছো? এরা ভাই, এরা বন্ধু না, এরা কেউ তোমার আপনজন নয়। এই জন্য শ্রীমৎ হরিবাস সরকার লিখেছে, কারে তুই বলতেছিস আপন, এ তোর মায়াময় স্বপন, পদে মন সমর্পণ কর, ছেড়ে দে বিঠাল আপন, কর অন্তিম কালে ধন উপার্জন, নির্জনে তার সাধন কর, হরি বলো মন রে দুরাচার। তোমার কাছে আরেকটু জিজ্ঞাসার হলো, কি করে ভগবান সংসারে বসে মানুষ পায়, এর একটা সুন্দর নিদর্শন দিয়ে ধর্ম সবাই। এবার ধরো ঢোল আর কাশি, ছোট্ট করে একটা গান গাই, কারণ অনেক রাত হয়ে গেছে। তারপরে দেখি গোসাই এসে কোন কথা গায়।
ওরে তারে ভালোবেসে তারে ভালোবেসে আমার কাঁদতে হবে, তারে ভালোবেসে আমার কাঁদতে হবে। ভাবি নাই কোনো দিনে কালার প্রেমে এত জ্বালা সখী আগে জানি নে কালার প্রেমে আগে জানি নে কালার প্রেমে ওরে তারে ভালোবেসে কাঁদতে হবে, ভালোবেসে কাঁদতে হবে। ভাবি নাই কোনো দিনে কালার আগে জানি নে কালার প্রেমে তোর জ্বালা আগে জানি নে। এখনো দেখি কান্নার নদী বয়ে, ওরে চোখ মুছিলে জল মোছে না, দেখি লোক লজ্জার নাই ভয়। সখী এখনো দেখি কান্নার নদী বয়ে, বাবা বাবা আমার চোখ মুছিলে জল মোছে না, দেখি লোক লজ্জার নাই ভয়। ওরে আমায় যে যতদিন দামন্দ করে, যে যতদিন দামন্দ করে কোনো সংশয়ে রাখিনি কালার প্রেমে তোর জ্বালা আগে জানি নে কালার প্রেমে আগে জানি নে। মন হারায়ে গেছে প্রাণ সই, আমি মন দিয়ে মন মানুষের সন্ধান পেলাম কো। সখী মন হারায়ে গেছে প্রাণ সই, আমি মন দিয়ে মন মানুষের সন্ধান পেলাম কো। ওরে আমি কেমন মন ফিরে এলো, কেমন মন ফিরে এলো, মনের সাথে পারি নে কালার প্রেমে তোর জ্বালা আগে জানি নে কালার প্রেমে তোর জ্বালা আগে জানি নে। আপনারা এখনো যে ধৈর্য ধরে বসে আছেন, আমার ছোট ছোট তিনটে প্রশ্ন ছিল। 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে যে কথা বলেছে, আমি ভাবলাম মনে মনে যে একটা শ্রোতা একটা কথা বললো না, গোসাইরে আবার চালাক হয় তো,
একজন টিকিট কেটেছে শিয়ালদা থেকে, উনি নামবে শ্যামনগর, শ্যামনগরে নামবে। কিন্তু ওই বউ বাচ্চা নিয়ে যখন শিয়ালদা থেকে ট্রেনে উঠেছে, সারা রাত ঘুমায় না, ওই ট্রেনে বসে ঘুমায় পড়েছে। ওই ট্রেন ডাইরেক্ট ট্রেনে কৃষ্ণনগর নিয়ে নামাইছে। যেই কৃষ্ণনগর গেছে এই ঘুম ভাঙিছে। এখন এই সর্বনাশ, সে শ্যামনগর সারিয়ে টাড়িয়ে কৃষ্ণনগর যে নামিছে, যেই স্টেশনে নামিছে এই টিটি ধরিছে। টিটি যে কোথায় দাঁড়া, টিকিট দেখা, টিকিট বের করেছে। তোর নামার কথা শ্যামনগর, তা কৃষ্ণনগর নামলি কেন? ও লোক ফাজিল কম না, ও করছে তোমার টিটি কিরা বানাইছে। হ্যাঁ বলছে কে? বলছে শ্যাম আর কৃষ্ণ আলাদা নাকি? এই যে আগে কম, শ্যাম আর কৃষ্ণ কি আলাদা? ও টিটি হাক করে বলিছে কয় কি? বলছে আগে তুমি তাই কও, তুমি কি সনাতন ধর্মের মানুষ না মুসলমান? বলছে কেন, আমি সনাতন ধর্মের হিন্দু। কয় শ্যাম আর কৃষ্ণের ভিতরে আলাদা কি, আগে তাই কও। ও লোক দেখে যে বিপদ, তো যদি জম্মের সালা ওরে সারিয়ে দেশে, কিন্তু ওর পরে রাগ যা হয়েছে। উনি যদি কয় যে শ্যাম আর কৃষ্ণ আলাদা না, মানে আলাদা, তাহলে তো একটু ভুল হয়ে যায়। শ্যাম ওজে, কৃষ্ণ সে। লোকের রাগ রয়েছে। এখন ওই লোক তো নামবে শ্যামনগর। ও লোক ভাবছে তাহলে এই ট্রেন আবার যখন ব্যাক করবে এই ট্রেনে আবার যাবে, কিন্তু এই বগিতে যাওয়া যাবে না, ওই টিটি আবার ধরবে আমার। ও করেছে কি, একদম সামনে ইঞ্জিনের কাছাকাছি দাঁড়ে যে বগি, ওই বগিতে বৌসল মেয়ে নিয়ে উঠেছে। ছোট্ট একটু জায়গা আছে, একটা বেঞ্চের মতো, 2 জন কি 2.5 জন মানুষ ধরে। ও বউ বাচ্চা নিয়ে ওই জায়গা দিয়ে বইছে যাতে টিটিতে ট্রেন না পায়। কিন্তু ও জানে না ওই 2 থেকে 2.5 জন ধরে ওই জায়গা ওই টিটি যাইয়ে বসে, ওই বলদ ওই জায়গা দিয়ে বসেছে। ওই টিটি করেছে কি, মানে ওই স্টেশন দিয়ে ঘুরে টুরে যে সারিয়ে দিয়েছে, গাড়িতে উঠেছে। গাড়িতে উঠে যখন ভাবছে অনেক সময় হাঁটাহাঁটি করলাম, যে সিটি বসে, ওনার ওই যে ওটার সরকারি সিট, যাইয়ে দেয় কি সেই লোক বসা, ওই যে শ্যাম আর কৃষ্ণ কইছে, দিয়ে মাথায় আরো রাগ হয়ে গেছে। পরে যে কছে, এই তোর এই জায়গা তোরে বসতে কইছে কিনা? এখন কছে আমি বসবো কোন জায়গায়? কছে জানিস না এই সিট আমার। ও লোক আবার ঘাটতে রাত কম না, ও লোক কয় ট্রেন যে কারো বাবাতে সিট হয় এটা আমার জানা ছিল না। এ যেই কইছে বাবাতে সিট, আর টিটি বসে থাকে, কান ভর্তি চড়াই দিয়েছে একটা। ওই লোক যেই সোয়ার খাইছে, হাত দিয়ে ভাবতেছে সর্বনাশ, সোয়ার খালা। এখন ও লোক করছে, টিটি করছে তুমি আমার সব দেশ দেশ, আমার বৌরিটা দিয়ে দেখো দিদি, ওদের তোমার কি হল। ওই টিটি রাগ রয়েছে তো দেশে, ওর বৌরিটা কান পটি চড়াইয়া, ওর বউ আগ করে বলিছে কি হলো ব্যাপার, আমার সব লোক। এখন 10 বছরের মেয়ে রয়েছে একটা, 10 বছর বয়স, কছে আমার বউ তো সহ্য করতে পারে, আমার 10 বছর মেয়ের এটা দেও দিক দেনে, তোমার এখনই কি আমি দেখাই দিচ্ছি। ও টিটি দেশে একটা ওর মাইয়ের। এখন ওই বউর কোলে ছোট বাচ্চা রয়েছে, দুধের বাচ্চা, কছে দেখো আমার 10 বছরের মেয়ে একটু সহ্য করতে পারে, কিন্তু আমার দুধের বাচ্চার গায়ে সত্যি যদি তুমি হাত দাও না, ট্রেনের নামিয়ে তুমি টিটিও যাও, তোমার ভিসি ফেলবে, হাত দিয়ে দেখো। ও করবে টিটি ছোট্ট করে দেশে ওর বাচ্চার একটা। এখন বউ রাগ করে তারপরে স্টেশনে সলমে এনে নামিয়েছে, আর ওটাও নামিয়েছে। নামিয়ে করছে আচ্ছা তুমি এই যে আমাকে সবাইকে মার খাওয়া লাগে, মানে সোয়ার খাওয়া লাগে। ও করছে কি, দেখ আমি যখন সোয়ার খালাম আমি ভাবলাম বাড়ি যে তোরা যা বিঙাবি নি, এই জন্য গোষ্ঠী শুদ্ধ খাওয়াই নিয়ে গেলাম যাতে কেউ বিঙাতেই না পারি। আমি গোষ্ঠী শুদ্ধ সব খাই নিয়ে গেলাম। তা কি যে গোসাই খাওয়ালো আমি বুঝতে পারলাম না। সুন্দরভাবে জবাব দিও। আমি বলেছিলাম হরিচাঁদ ঠাকুর আসার কোনো কারণ ছিল না, জীবের যাহা কিছু প্রয়োজন ছিল। আপনারা পড়ে দেখবেন হরিসঙ্গীত, সেখানে পরিষ্কার লেখা আছে কি, নামে পুলকে গোলকে যাবি দেখতে পাবি রাধেশ্যাম। হরিনাম করো আর যা করো, নাম করতে করতে পুলক মানে আনন্দ, এই আনন্দ যখন দেহের ভিতরে প্রকাশ পাবে তখন তুমি সেই রাধা কৃষ্ণকে পাবে। এই জন্য বিজয়বাবু তার ভাবনা গানের ভিতরে হা হা হা
তারে ভুলতে গেলে ওরে ভুল হয়ে যায় ভুল। আমি ফুল বাগানে গিয়ে তুলি সেই বন্ধুর পূজার ফুল। ভুলতে গেলে ভুল হয়ে যায় ভুল। আমি ফুল বাগানে গিয়ে তুলি সেই বন্ধুর পূজার ফুল। ওরে আমি সেই ভুল যে মা মানিনীর ভুল, সেই ভুল যে মা মানিনীর ভুল, বিচার বুদ্ধি রাখি নে কালা। আমি জানি রে কালা রে এত জ্বালা আগে জানি পাগল পাগল বিজয়ের এই ব্যথার গান গাওয়া। আমার কুলের তরি দেয় নাই খুলে, দেখো বয়ে যায় হাওয়া। তোমার কয়টা কথা শুনলাম, ওইজন একজন বৈরাগীর গল্প দেশে কি অমূল্য ভাটা না কি যেন কইছে না। আহা রে, তুমি একজন হরিভক্ত, তোমার মুখে এইগুলো শোভা পায়। বৃন্দাবনে কারো যদি মন একবার যায় তাকে আটকানো যায়? আমি বললাম না বাবা পাগলা লিখেছে না গান, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আর বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, আর বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে রে। বাঁশি হরি 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 জয় জয় রাধা কৃষ্ণ গোবিন্দ। হরি হরি বল হরি বল। এখন সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাজে রে বাজে রে বাঁশি 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 বাজে রে বাজে রে বাঁশি। এখনো সেই নীল যমুনায় জল ভরিতে যায় লালনায়। এখনো বাজে রে বাঁশি ভারত কি থেকে কি করে ভগবান পাওয়া যায়? একই মুখে দুই কথায় আমার বলে যেতে হয়। শোনো শোনো, সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম হয়। এই ধর্মের উপরে দেখো কোনো ধর্ম নাই। আমরা যদি সবাই বৃন্দাবনে চলে যাই, বিয়ে টিয়ে করার দরকার না। আমরা যদি সবাই সংসার ধর্ম না করে বিয়ে না করে সবাই চলে যাই, তাহলে এই জেনারেশন চলে গেলে আর কোনো জেনারেশন থাকবে? আর কোনো জেনারেশন থাকবে না। এই জন্য সৃষ্টিকে রক্ষা করবার জন্য, সৃষ্টিকে সুন্দর করবার জন্য তোমার বিয়ে করতে হবে, তোমার সংসার ধর্ম করতে হবে। কিন্তু সংসার ধর্ম করবে, নারী নিয়ে সাধন করবে, তার বিধান আছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। মাসে এক বছরে 12 আমার গুরু সাদের কথা ধরো। এইভাবে জগৎ সংসারে যদি চলতে পারো, বিনা কারণে পিতৃসত্তা নাহি হবে ক্ষয়। তবেই তো তারে দেখো
সন্তানের প্রয়োজনে যদি কোনো মানুষ যায়, তাকে দেখো পিতৃসত্তা নাহি হয় ক্ষয়। একটু ক্ষয়ের কারণে একটু জীবন ফিরে পায়। একটা সন্তান জগৎ মাঝে দেখো যে জন্মায়। হরিগুরু চাঁদের আদেশ ছিল মিথ্যা কথা নয়। বিনা প্রয়োজনে নারীর কাছে যাবে না কোনো সময়। একবার নারীর কাছে তুমি করো হে গমন, যারে মাতৃজোয়ার থাকে থাকে সর্বক্ষণ। এই জন্য অশ্বিনী গোসাইয়ের একবার আদেশ ছিল, গুরুচাঁদ ঠাকুর বলেছিল যাও একবার মায়ের কাছে যাও। এই জন্য একবার একটা মেয়ে হয়েছিল অশ্বিনী গোসাই, কিন্তু পরবর্তীতে ওনার স্ত্রী মালঞ্চ দেবী অশ্বিনী গোসাইকে বলেছিল যে আমার আরেকটা সন্তান চাই। বলছে আমার পক্ষে সম্ভব না, আমি গুরুচাঁদ ঠাকুরকে আমার জীবন যৌবন সমস্ত দেহ দান করে দিয়েছি। সমর্পিত দেহ মম আমিত্ব কি আর, আমিত্ব স্বামিত্ব গুরুচাঁদ বলল তাহার ভাব। সব কিছু গুরুচাঁদকে আমি করেছি অর্পণ। এই দেহে কিছু দেখো বাকি নাই তার কারণ। এই দেহের থেকে কিছুই আমি দিতে পারবো না, তাই সেই কথা যখনই বলে অশ্বিনী গোসাই, অশ্বিনী গোসাই বলছে এই দেহের থেকে কিছু দিতে পারবো না। বলছে আমার দিতে হবে, সন্তান রক্ষা করবার জন্য আমাকে দিতে হবে। নারী এমন ভাবে ধরেছিল, অশ্বিনী গোসাই বলেছিল আমাকে চাস না সন্তান চাস? বলছে আমি তোমাকে চাই না, আমি সন্তান চাই। অশ্বিনী গোসাই একবার রতি দান করে চলে গেলেন গঙ্গার তীরে। ওখানে গিয়ে উনি নিজের লেখা গান উনি লিখলেন, আপনও বলিতে আমার কেউ হলো না ভবে, যারে এত ভালোবাসি সেও ডুবাই রইবে। যার সুখের আসে আশাময় আকাশে, চাঁদ ধর্ম বলে উঠিলাম হরিষে, সেও করিয়া ছল দিল রসাতল, পরিণামে কি হবে। উনি নিজে লিখলেন। এই জন্য প্রত্যেকটা মানুষের গোলক পাগল অশ্বিনী গোসাই যখন ছেলে, এই পরের একটা ছেলে হলো অমূল্য, আপনারা জানেন। গোলক পাগল সংসার করেছিল, হরিচাঁদ ঠাকুর বলেছিল যাও সংসারে যাও। হীরামন পাগল যখন উরাকান্দি যায়, উরাকান্দি যাওয়ার পরে হীরামন পাগল বলছে আমি আর বাড়ি যাব না। তখন হরিচাঁদ ঠাকুর নিজে বলেছিল যাও তুমি মায়ের কাছে ঋণী আছো, মায়ের কাছে যাও একটা সন্তান দাও। কারণ জগৎ সংসারে নারী জন্ম সার্থক হয় মাতৃত্বে। এই মাতৃত্বে জোয়ার যদি নারীকে না দেওয়া হয়, তাহলে নারী সৃষ্টি করেছে ঈশ্বর কোন কারণে? এই জন্য নারী জগৎ সংসারে সংসার করতে হয়। সংসার ধর্ম না করে দেখো বৃন্দাবনে যায়, ভগবান তাদের কাছে হবে না দর্শন। এই জন্য গারস্থ প্রশাস্ত ধর্মেরই কারণ। জগৎ মাঝে দেখো যারা গারস্থ ধর্ম করে, সর্বশ্রেষ্ঠ ধর্ম এই জগৎ সংসারে। হরিচাঁদ ঠাকুর বলে গেছে মিথ্যা কথা নয়, সংসার ধর্ম সর্বপ্রথম করিতে দেখো হয়। তারক গোসাই তাই করতে চেয়েছিল না, তারক গোসাই বলছে আমি সংসার করব না। হরিচাঁদ ঠাকুর বলল এবার গারস্থ প্রশাস্ত ধর্ম। গুরুচাঁদ ঠাকুর নিজে প্রতিজ্ঞা করেছিলেন, দিয়ে পিতৃধর্মময়ন করলে প্রতিজ্ঞা পূরণ, নবকুল কলঙ্ক রাশি করিলেন হরণ। এবার গারস্থ প্রশাস্ত ধর্ম তাই জগতে করলেন অর্পণ। গুরুচাঁদ ঠাকুর নিজে বললেন আমি প্রতিজ্ঞা করলাম বাবার এই গারস্থ প্রশাস্ত ধর্ম জগতে অর্পণ করব। কিন্তু যদি বলা হয় গোলক তারক মহানন্দ এরা সংসারে থাকলো না কেন? ওরা প্রথমে সংসার ধর্ম করেছে। মাকে যখন একটা সন্তান দিয়েছে তার মানে সংসার থেকে ঋণী থেকে উনি মুক্ত। তারপরে হরিচাঁদ ঠাকুরের আদেশে তারা মতুয় ধর্ম প্রচার করবার জন্য দেশে বিদেশে ঘুরে বেরিয়েছে। একেবারে যে সংসার ছেড়ে গিয়েছে তা না। গোলক তারক মহানন্দ একেবারে সংসার ছেড়ে যাননি, তারা জগৎ সংসারে নাম বিলানত করে। হরিচাঁদ ঠাকুরের আদেশ নিয়ে বলেছে যাও দেশে বিদেশে যেখানেই যাও হরি নাম ধর্ম প্রচার করো, হরি নাম দিয়ে জগৎকে মাতাও, হরি বল হরি বল।
আপনারা জানেন কাতলি নিবারণ গোসাই, নিবারণ গোসাইর দ্বারা এক গ্রামের থেকে লোক আসলো, নিবারণ গোসাইকে বললো, বাবা আমাদের গ্রামে মোরক লেগেছে, মানুষ মরা শুরু করেছে, কি করা যায়? বলছে যাও তুমি নাম দাও গিয়ে। তা ওই গ্রামের লোক যে 16 নাম 32 অক্ষর যখন প্রচার করে, 16 নাম 32 অক্ষর যখন গায়, এখন যত গায় তত বেশি মরে। আবার আইছে কার কাছে? নিবারণ কর্তার কাছে। কাছে বাবা তুমি যে নাম দিয়েছো, আমরা যখন নাম দিয়েছি মানুষ আবার মরা শুরু করেছে। বলছে কি নাম দিছিস? কই 16 নাম 32 অক্ষর। বলছে আরে বলো, আরো বেশি মরবে না, যা ডঙ্কা কাশি নিশান ধর, হরি নাম কর। প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে ডঙ্কা কাশি নিশান বাজিয়ে, নিশান দিয়ে, শিঙা দিয়ে হরিনাম করবি। যখন হরিনাম করতে করতে মানুষ যখন পাগল হয়ে যাবে, ওই রোগ আর থাকবে না। তখন নিবারণ কর্তার কথা মতে নিল, গ্রামে গ্রামে দেখো হরিনাম যে দিল, এই হরিনামের গুণে সবাই ভালো হয়ে গেল। প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বলো, হরি এই জন্য হরিনাম দেখো সর্বশ্রেষ্ঠ হয়। হরিনামের উপরে দেখো কোনো নাম নাই। এই জন্য মহাপ্রভু যখন জগৎ মাঝে এলো, এই হরিনাম নিজ মুখে সেও করেছিল। দেখো নদিয়ার বুকে হরিনামে মাতিয়ে বটে গেল, হরিনাম দিয়ে যখন জগৎ মাতালো, কিন্তু এই নাম পূর্ণভাবে দিতে পারে নাই। মহাপ্রভু জগন্নাথের সঙ্গে বিলীন হলো। তাই বিলীন হবার পরে ভক্তরা যখন ভিতরেতে যায়, আকাশেতে দৈববাণী হইল। সে সময় আকাশে দৈববাণী হলো যখন জগন্নাথের সঙ্গে মহাপ্রভু বিলীন হয়ে গেল। মহাপ্রভু বললেন, আমার এই লীলা সাঙ্গ করলাম, আমি আবার লীলা করব। ক্ষেতরে গিয়ে আবার লীলা করলেন, কিন্তু ক্ষেতরে গিয়ে লীলা করার সময় আবার কলির মায়ায়, কলির চাপে মহাপ্রভুর প্রেম শুষ্ক হয়ে গেল। মহাপ্রভু বলল, না, এইভাবে বারে বারে অবতারে নাহি প্রয়োজন, এইবারে করিব পূর্ণ সূক্ষ্ম সনাতন ধর্ম বিতরণ। এই জন্য মহাপ্রভু যিনি এরপরে উরাকান্দি হরিচাঁদ হয়ে এসে জগৎ সংসারে হরিনাম দিয়ে জগৎ মাতালেন, উনি বললেন একমাত্র হরিনামে সব কিছু হয়। এই জন্য অশ্বিনী গোসাই লিখলেন না, আনন্দে লৌরে মধুর হরির নাম, আনন্দে লৌরে মধুর হরি 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 নাম। হরিনাম সুধা পানে প্রেম তুফানে, সুধা পানে প্রেম তুফানে, সুধা পানে প্রেম তুফানে ঢেউ খেলাও মন বিশ্রাম। আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম। হরিনামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে বড় হরির নাম। হায় গো হরি হতে বড় হরি নাম। হরিনামের তুল্য দিতে কি আছে অবনীতে, হরি হতে বড় হরির নাম। হায় গো হরি হতে বড় হরি নাম। ও নাম ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে, ব্রহ্মা জপে চতুর্মুখে, শিব জপেছে অবিরাম। আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম। হরিনাম সুধা সিন্ধু পান করলে তার এক বিন্দু, তাহলে পুরে মানুষ কাম। হায় গো তাহলে পুরে মানুষ হরিনাম সুধা সিন্ধু পান করলে তার এক বিন্দু, তাহলে পুরে মানুষ কাম। হায় গো তাহলে পুরে মানুষ ওরে নামে পুলকে গোলকে যাবি, ফুলকে গোলকে যাবি, পুলকে গোলকে যাবি, দেখতে পাবি রাধে শ্যাম। আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম, আনন্দে লৌরে মধুর হরি নাম। আর শিরোনাম অনর্পিত কলির
পিত করিলেন গৌর গুণধাম। আগো করিলেন গৌর গুণধাম। ছিল না মনের পিত কলিতে সমর্পিত করিলেন গৌর গুণধাম। আগো করিলেন গৌর গুণধাম। নামে জগাই মাধাই তোরে গেল, জগাই মাধাই তোরে গেল, জগাই মাধাই তোরে গেল, প্রাপ্ত হলো মোক্ষধাম। আনন্দে লাউরে মধুর হরে নাম, আনন্দে লাউরে মধুর হরে, আনন্দে লাউরে মধুর হরে নাম। হরিনাম মহা ঔষধি পান করো নিরবধি, আরে ভব ব্যাধি হইবে আরাম। আগো ভবব্যাধি হইবে আরাম। হরিনাম মহা ঔষধি পান করো নিরবধি, আরে ভব ব্যাধি হইবে আরাম। আগো ভবব্যাধি হইবে আরাম। ওরে নামে দান করিবে প্রেমানন্দ, দান করিবে প্রেমানন্দ, ওরে নামে দান করিবে প্রেমানন্দ, এ দেহ হবে নিষ্কাম। আনন্দে লাউরে মধুর হরে নাম, আনন্দে লাউরে মধুর হরে নাম, আনন্দে লাউরে মধুর হরে নাম। আর নামেতে মহানন্দ মেতেছে তারক চন্দ্র, প্রেম রসে ভাষায় ধরা ধাম। আগো প্রেমের রসে ভাষায় ধরা ধাম। নামেতে মহানন্দ মেতেছে তারক চন্দ্র, আর প্রেম রসে ভাষায় ধরা ধাম। আগো প্রেমের রসে ভাষায় ধরা ধাম। এবার অশ্বিনীর মন হরি বল, অশ্বিনীর মন হরি বল, অশ্বিনীর মন হরি বল, মধুর নামে হোসনে বাম। আনন্দে লাউরে মধুর হরে নাম, আনন্দে লাউরে মধুর হরে নাম, আনন্দে মধুর হরে নাম। সেভাবেতে কথাবার্তা হলো সভ্য সভা স্থান, বসে বসে শুনিলেন আপনারা যত জ্ঞানবান। শোনো 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 আমি বলি তোমার ঠাই, যেভাবেতে কথাবার্তা দেখো আমরা বলে যাই। আসলে যে কয়জন মানুষ আছেন, আসলে ধর্মীয় কথা মানুষ শোনা খুব কম মানুষ আছে। দেখবেন 1000-এর ভিতরে 1000-এর ভিতরে প্রকৃত ভক্ত খুঁজে পাওয়া কষ্ট। এই যে আপনারা যে কয়জন বসে আসছেন, অনেক মানুষ তো চলে গেছে, আপনারা বসে আছেন কিসের আশায়? যে আরেকটু হরি কথা শুনি। মানুষের মনখানা যদি হরিমুখী না হয়, সেখানে থেকেও সেই ধন প্রাপ্ত হয় না। দুই বন্ধু, ওরা ওই যে কি যেন বরবরি পাড়া আছে না, না বরবরি পাড়া না, কি যেন বলে, ওই যেখানে মানুষ খারাপ কাজ করতে যায়। দুই বন্ধু রওনা হয়েছে, হ্যাঁ, পতিতালয়। দুইজনে পতিতালয় রওনা হয়েছে। তা পথে হঠাৎ করে, এই সামনে যে কথা বলে কেডা, কথা বলো না বাবা। দুইজনে যখন রওনা হয়েছে, দুই বন্ধু, বড় বন্ধু ও ছোট বন্ধু, তা হঠাৎ করে মাঝে ডঙ্কা কাশি নিশান নিয়ে যখন বাজাচ্ছে, একটা মহোৎসব হচ্ছে। ওই মহোৎসব দেখে বড় বন্ধু বলছে, এই জায়গায় মহোৎসব হচ্ছে দেখছি। ছোট বন্ধু বলছে চল, তা একটু যাই। বড় বন্ধু বলছে যে কাজের জন্য আমরা আইছি এই জায়গা ডোকবো কীর্তি, চল চল আমরা চলে যাই। এখন বলছে না চল আমরা যাই। এখন বড় বন্ধু আর ছোট বন্ধু যখন ওই জায়গায় গেল, যাওয়ার পরে কিছু সময় কীর্তন যখন হচ্ছে, কীর্তন হতে হতে ছোট বন্ধুর মন এমন ভাবে ওই কীর্তনের ভিতরে নিমজ্জিত হয়েছে, ওখান থেকে ফিরে আসতে পারছে না। বড় বন্ধু বারবার করে বলছে চল, যাবি না? কছে আমি যাব না, তুই গেলি যা। এখন বড় বন্ধু কি করেছে, বড় বন্ধু বলছে তুই যাবি না, তুই, আমি চলে গেলাম। ওই বড়জন ওখান থেকে চলে গিয়েছে কোথায়, ওই পতিতালয়। পতিতালয়ে যাবার পরে
একটা নারীকে নিয়ে যখন ভিতরে যায়, আর ওর মন রয়েছে যদিও পতিতালয়ে থাকে, ওর মন রয়েছে কোথায়? ভাবছে আমি কি খারাপ কাজ করতে এসেছি? আমার ছোট বন্ধুরে না জানি কত হরি প্রেমে ডুবে আছে, মনে মনে ভাবছে। কিন্তু ছোট বন্ধু কীর্তনে রয়েছে, ওর মন রয়েছে, ওরে কপাল রে, আমি যদি ওর সাথে যেতাম। ওর মন রয়েছে পতিতালয়, আর যে পতিতালয় আছে তার মন রয়েছে মহোৎসবের ভিতরে। বলেন তো পুণ্যি কার বেশি হবে? আগে মনখানা ঠিক করা চাই। এই জন্য অশ্বিনী গোসাই বলছেন, প্রেম বায়ু উঠবে তোর মনের গুলি, ভক্তির বাদাম দাও না টেনে। আমরা বর্তমান তো অশ্বিনী গোসাই তারক গোসার কোনো ভাবনাই করি না, আমরা জানি না। আমরা কি করি? ডঙ্কা কাশি নিশান নিয়ে যাই, বাজাতে বাজাতে যাই, যাইয়ে খিচুড়ি খাইয়ে শীত হয়ে পড়ি, আর আমাদের কোনো কাজ নাই। হরিগুরু চাঁদের আদর্শ যদি আমরা না মানি, কিছু কিছু দলপতি আছে, আপনাদের এই জায়গায় আছে কিনা জানি না, আমাদের ওই জায়গায় আছে। ওরা কীর্তন করতে করতে যাবে, মহোৎসবে যাবে, মহোৎসব খাইয়ে এসে বাড়ি এসে বাজারে এসে গলায় আচার মালা নিয়ে তাস খেলতে বসে যায়। সত্যি কথা বলতেছি বাবা, এর বাস্তব কথা। কি শিক্ষা পেয়েছে মতুয়ার ভিতর থেকে? কোথায় লেখা আছে মহোৎসব সেরে এসে তাস খেলতে বসে যাওয়া? আজ পর্যন্ত দেখলাম না কোন কৃষ্ণ ভক্ত হাতে নামের মালা নিয়ে তাস খেলতে বসেছে, দেখেছো? তাদের আদর্শ আছে। আর মতুয়াদের এই সমস্ত আদর্শ সবার আগে বোঝা উচিত। দেখবেন হরিচাঁদ ঠাকুর দিয়েছে সহায়তা কেনা লাঠি, যাকে সুটা বলে। এখন মতুয়ারা 3 হাত বানাইছে। কিছু কিছু দলে আছে 3 হাত, তাও সবার হাতে এক একখান লাঠি। লাঠি কি সবার হাতে থাকে না দলপতির হাতে থাকে? গুরুচাঁদ ঠাকুর দলপতির হাতে দিয়েছিল, বলেছিল শোন, দলপতি মানে কি? দলের প্রতি মনে করবি সে হচ্ছে আমার বাবা হরিচাঁদ। যদি সে চোরও হয় তাকে চোর বলে কখনো মানবি না। যদি হাতে ছোটা তাকে মনে করবে আমার বাবা ওই জায়গায় আছে। একটা দল উরাকান্দি যখন রওনা দিল, ওই দলে প্রায় 50 জন ছিল। এখন 50 জন মনে ভাবে তাই কাকে আমি দলপতি করব, বসে সে সদাই। মানে উরাকান্দি যাচ্ছে, এখন দলের দলপতি কারে করবে? কেউ দলপতির ভাগ নেবে না, কছে না 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 ভাই আমি দলপতি নেব না। কিন্তু ওর ভিতর সব থেকে উঁচু লম্বা, ভালো সুন্দর দেখতে, চুল টুল আছে, ও সে মানে ওই গ্রামের চোর। সবাই সিলেক্ট করছে এইদের দলপতি বানাতে হবে। ও কছে না 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 ভাই আমার দ্বারা সম্ভব না, আমি লো চুরি করে বেড়াই, আমি লো চোর। কছে ভাই দেখ আমাদের দলটা বাঁচানির জন্য তোরে একটু দেখতে সুন্দর লাগে, অন্তত তুই এই দলপতি দিয়ে এই বছর নে, আর তোর নীতি হবে না। এখন লাঠি ধরাই গেছে, আর ওরে কাপড় পরাইছে, ধুতি কাপড় পরাইছে। ধুতি কাপড় পরাইয়া ওরে সামনে দিয়ে দিল। জয় হরি বল, হরি বলে মতুয়ারা চলে। ওই চোর কিন্তু ছুটা নিয়ে ছিল সামনেতে। হরি বলে যখন যখন চলে যায়, কি ঘটনা ঘটিল আমি বলিব সবাই। একবারই ওই দেখবেন মতুয়ারা যখন ওঠে, ওদের সামনে একটা কাপড় বিছিয়ে দেয়, পাজাল প্রদীপ দিয়ে চোখের জল দিয়ে বরণ করে উঠায়। তা চোর ডালো সামনে ছোটা নিয়ে, ও দেয় কি ওরে যত্ন রে, এইরকম যত্ন তো জীবনে দেখি। হ্যাঁ, ওরে আসিয়া প্রথমে একখানা পিড়ি দিয়ে ওরে ওই উঠাইছে এর পরে। কিন্তু যদিও চোর হয়, যখন ওই পিড়ির পরে উঠাইছে চোখের জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে, আর ওর মন একটু একটু করে সরল হচ্ছে। ও ভাবছে জীবনে কত খারাপ কাজ করেছি, কত খারাপ কাজ করেছি, আর আমারে ভক্ত ভেবে, দলের দলপতি ভেবে কত আদর করছে। যখন চোখের জল দিয়ে ধোয়াইয়া যখন ভিতরে নিয়ে গেল, ওনারা তো একটু গুসার মতো দেখায়, ভিতরে যে বসেছে ওই বাড়ির মামনির সন্তান হয় না। ওই বাড়ির মামনি দৌড়ে এসে ওই চোরের পার দাঁড়িয়ে এসে পড়িছে। দলের দলপতি কছে বাবা
শুনছি মতুরা নাকি সব কিছু পারে, আমার একটা সন্তান দিতে হবে। ও চোর ভাবছে আমার কথায় কাজ হয় না। এ আবিলও সারা জীবন চুরি করে বেড়াইছে, মার খাবার আসো গ্রামে কোনো কিছু চুরি হলি ধরে লো আমারে, কোনো কিছু চুরি হলি ধরে। মানে একটা লোক খালি চুরি করে, ওই চুরি করলি তারে ধরে। ও করিছে কি, ওই রাজার মানে রাজার যেখানে ওই যে গরু ছাগল থাকে ওই জায়গার থেকে বড়টা ছাগল চুরি করে নিয়ে হাটের থেকে ওই ছাগল রান্না করবে মশলা কিনে দিয়ে বাড়ি নিয়ে এসে বউডেরে কষে ছাগল চুরি করে নিয়েছি, কোন জায়গায় রাখবো? কষে দেখো কোন জায়গায় রাখা যায়। তা করিছে কি, ছাগলের দড়ি বাঁধে, ভালো করে দড়ি দিয়ে পা বাঁধে মুখ বেঁধে খাটের তলা দিয়ে থইছে, আর ওই যে মশলা কিনছিল ওই মশলাও খাটের তলে ঢুকাই থইছে। আর ওই চোর করেছে কি, গ্রাম দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে উনি যাতে ঠিক না পায় যে আমি চুরি করেছি। এই রাজা কইছে আমার ছাগল চুরি করেছে কিটা? ওই যে কিরা চুরি করেছে বোঝো না, ওই যে আছে ও ছাড়া তো কেউ না। ওইটা ধরে বাঁধ, ওই চোর দাঁড়ে ধরে খেজুর গাছে বাঁধছে। এখন বউ দেয় কি যে ছাগল মানে ওই খাটের তলায় থইছে, দেখি ছাগলটা মরিয়ে গেল না জিতা। এখন যাইয়ে দেখি ওই ছাগল খাটের তলায় রাখছে, ওই ছাগলের মুখ কিভাবে খুলে গেছে, ওই ছাগলে ওই মশলা সব খাইয়ে ফেলিছে। মানে যে মশলা দিয়ে ছাগল রানবে ওই ছাগলে ওই মশলা খাইয়ে ফেলিছে। এখন বউ ভাবতেছে যে ছাগল রানবে না কি দিয়ে, আর সে লোকই খুঁজে পাচ্ছে না। এখন ঘুরতে ঘুরতে যাইয়ে দেখি স্বামীরই খেজুর গাছের সাথে বাড়িতে চিত করে থইছে। এখন যদি কয় যে ছাগল এসে মশলা খেয়ে গেছে তাহলে তো ধরা খাবে। বউ চালাক কম না, বউ করছে সহ্য, কারণে কারণ খাইছে, সে কারণ খাবারে কি দিয়ে। কত বড় ফাজিল তাই বল, মানে ছাগলে মশলা খাইছে, সেই মশলা দিল ছাগল খাবা, ছাগল খাবানে কি দিয়া। তা বউ করছে কারণে কারণ খাইছে, কারণ খাবানে কি দিয়া। ও তো বুঝতে পারিছে কি কইছে। ও করছে ওই কারণে তো এই কারণ, মানে ওই কারণে বাঁধতে দিয়েছে, ওই কারণে এই কারণ, কারণ বাড়ি যাইয়ে সারি দিয়ে যা, কারণ বাড়ি দিয়ে সারি দিয়ে। তা ও চোর ভাবতেছে আমি তো চোর, আমার আশীর্বাদে কাজ হয় নাকি। ওই মা এসে পা জড়িয়ে ধরেছে, আপনি শুনেছে দলপতি, আপনি আশীর্বাদ করেন দান। যখন পা ধরে চোখের জলে ভেসে গেল, ওই চোর নিজের অজান্তে কখন যে চোখের জল ছেড়ে দিল, তখন বলছে ঠাকুর আমার জীবনে তো কোনো পুণ্যি নাই, আমাকে আশীর্বাদ করো। আমি শুনেছি মতুয়াদের মুখের কথায় নাকি অনেক কিছু হয়, কিন্তু আমি তো চোর, আমি জীবনে কোনো ভালো কথা বলি নাই, আশীর্বাদ করি দান। যদি মতুয়া ধর্মে দলপতির কোনো প্রাধান্য হয়ে থাকে তা আমি আশীর্বাদ করি সামনের বছর আসতে আসতে যেন এই গর্বে, এই মায়ের গর্বে যেন একটা সন্তান হয়। চোর ভাবছে যে আমি আশীর্বাদ দিয়ে যাবো আর পরের বছর ওই দিকে আর আসবো না। ও কার না ও কদে আমার দরকার নেই। ওই দল ধীরে ধীরে উরাকান্দি গেল, স্নান সেরে ওই দল আবার বাড়ি চলে গেল। এইভাবে ধীরে ধীরে একটি বছর গত হয়ে যায়। কি ঘটনা ঘটিল জানিব সবাই। দলপতি যেই হোক না কেন, গুরুচাঁদ ঠাকুরের আশীর্বাদ, ওই মায়ের গর্ভে সন্তান হয়েছে। ও তার পরের বছর যাই নাই, যে গেলি তো ওই পথে যদি যাই তাহলে তো মারি খাবানি, কারণ সাল তো আমার কথায় জীবনে হবে না। এক বছর পরে মানে 2 বছর পরে আবার যখন উরাকান্দি রওনা হয়েছে, এখন ওই চোর দ্বারে আবার ওই দেশে লাঠি দেশে, মানে ছোটা, এই তুই আবার মানে দলপতি হ। কসে দলপতি আমি অতি পারি, কিন্তু ওই যে পথে আশীর্বাদ দিয়েছিলাম ওই পথে কিন্তু যাওয়া যাবে না। বলছে ঠিক আছে ও পথে আমরা যাব না। এই ধীরে ধীরে ওই দল যখন আবার উরাকান্দি যায়, কি ঘটনা ঘটিল আমি বলিব সবাই। 1 বছর ছেলে হবার পরে ওই বাড়ির সবাই তাকায় রয়েছে সেই দলটা কখন আসে, ওই দলটা কখন আসে। ওই দলের দলপতি আশীর্বাদ দিয়েছিল একটা ছেলে হয়েছে, সেই দলটাকে একটু ভজন পূজনা করতে চাই। ওই মা দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা ভুলে ওই পথেই রওনা হয়েছে। এখন ওই বাড়ির কাছাকাছি যেই গেছে, ওই চোর দেয় কি সর্বনাশ, সেই বাড়ির মধ্যে যাচ্ছে। আর সেই বাড়ির লোকরা দাঁড়ায় রয়েছে। ও ভাবছে যে মায়ের তো খাইছি,
এ তো আশীর্বাদ দিয়ে গেছিলাম, তা কোনো তো কাজ হয় নাই মনে হয়, মারার জন্যই দাঁড়ায় রয়েছে। কিন্তু ধীরে ধীরে ওই দল যখন কাছে চলে এলো, সমস্ত ভক্তরা মিলে প্রণামও করিল। বলে বাবা তোমার আশীর্বাদে ছেলে জন্ম নেয়, মতুয়া ধন্য ধন্য বলিয়ে সবাই। ওই চোর বলে দেখো আমার জীবন চলে যায়, তবুও মতুয়া ধর্ম লবয়ে সময়। যতদিন থাকি আমি এই জগৎ সংসারে, হরি নাম করব দেখো আমি পরাণ ভরে। হরি বল, হরি বল, হরি বল। এই জন্য মতুয়া ধর্ম সাচ্চা ধর্ম, গুরুচাঁদ সেই ধর্ম দেখো প্রচার করে যায়। এই আপনাদের এখানে একটা গোসাই, এই রতন গোসাই, গোসাইর সাথে আমার কথা হলো। আমি বললাম ভারতবর্ষে যদি সাধু মানুষ না থাকতো তাহলে এই জগৎটা টেকতো না। এই রতন গোসাইয়ের মতো সাধু মানুষ এই জায়গায় আছে। আমাকে বলল আমিও আশীর্বাদ করি গোসাই আপনাদের এখানে যতদিন থাকবে, যতদিন থাকে, যাতে এইভাবে আপনাদের মাঝে হরি কথা কৃষ্ণ কথা বলে মানুষকে একত্রিত করে, এইভাবে যেন মতুয়া ধর্ম জগৎ সংসারে প্রচার করতে পারে। হরি বল, হরি বল, হরি বল। সাধু হওয়া তো মুখের কথা নয়, সাধু হতে হলে বাবা কত ত্যাগ করতে হয়। ত্যাগ মানে মাছ মাংস ছাড়িয়ে দিয়ে ত্যাগ, এরে ত্যাগ কয় না। মাছ মাংস ত্যাগ করা মানে ওটা এড়িয়ে যাওয়া, ওটাকে ত্যাগ বলে না। ত্যাগ কাকে বলে? ত্যাগ কাকে বলে? একটা মানুষ যদি একটা সংসারের দায়িত্ব নেয়, যে আমি একটা সংসার চালাবো, তোমাদের সমস্ত ভরণ পোষণ আমি দেব। আর এই রতন গোসাই শুধু নিজের সংসার নয়, এখানে অত্র এলাকার সবার দায়িত্ব নিয়েছে, যে সবাই যাতে একত্রিত হয়ে হরিনাম করতে পারে। আমি সেই দায়িত্ব নিলাম, মানে কত বড় ত্যাগ করেছে তাহলে। আর আমি মাছ মাংস খেলাম না, এটারে ত্যাগ বলে না, ওটাকে বলে এড়িয়ে যাওয়া। সামান্য সামান্য গণ্ডিবদ্ধ চিন্তা থেকে যদি বৃহৎ চিন্তাধারা হয় যে সবাইকে হরিমুখী করতে চাই, সবাই যেন হরিনাম করে সকাল সন্ধ্যা রাত্র। এই জন্য বলেছে প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রী হরি মঙ্গল গাওহে। সদা সর্বদা হরিনাম করো। লোচন পাগল হয় মা, চুপ কর, তোর জন্যই তো কথা বলতে পারতেছি। সদা সর্বদা হরিনাম করতে হবে। লোচন পাগল চলতে হাঁটতে বসতে সবসময় হরিনাম করতে হবে। লোচন পাগলের একখান নৌকা তৈরি করে দিল তারক গোসাই, এর সুন্দর কাঠের একখান নৌকা তৈরি গিয়ে এখন ওই লোচন পাগল ভিক্ষা করে বেড়ায়। ওই নৌকা নিয়ে এক বেদে বহরের ভিতরে ঢুকে ওই পাড়া গেড়ে লোচন গোসাই ওই নৌকার পরে শুয়ে আছে। কিন্তু পাশে একটা মুসলমানের নৌকা, তার দুই ছেলে মেয়ে আর বিবি নিয়ে ওই মুসলমানের নৌকো ভাঙা। ওই রাত্রে জল ওঠে, তা মুসলমান ওই 1 সিসি জল ফেলায় আর কয় হক আল্লাহ। হয় 1 সিসি জল ফেলায় আর কয় হক আল্লাহ। যখন 1 সিসি জল ফেলায় হক আল্লাহ, এইভাবে অবিরাম জল ফেলাচ্ছে আর হক আল্লাহ বলছে। তখন লোচন পাগল ভাবছে দেইছ তারক দাদা আমারে কি সর্বনাশ করলো, আমারে কি একটা ক্ষতি করে দিল। বলছে আমাকে যদিও তারক গোসাই ক্ষতি করেছে, আমি মুসলমানদের সকালবেলা ক্ষতি করব। সকালবেলা যখন হলো লোচন পাগল বলছে দেখ তো তোর এই নৌকো পছন্দ হয় নাকি, সুন্দর কাঠের নৌকো। বলছে কি কও, সুন্দর কাঠের নৌকো আমার পছন্দ হবে না মানে? বলছে তোর যদি পছন্দ হয় ওঠ, তোর ছেলে মেয়ে নিয়ে ওঠ। লোচন পাগল সুন্দর কাঠের নৌকাখানা দিয়ে দিল ওই মুসলমানকে। আর লোচন পাগল ওই ভাঙা নৌকোয় উঠে যখন জল ওঠে 1 সিসি জল ফেলায় আর কয় হরি বল। 1 সিসি জল ফেলায় আর কয় হরি বল। ভাবছে আমি মেয়ে আরে কিরম ঠকান দিছি দেখছি, ভালো নৌকো পাইছে ওর জীবনে আর আল্লাহ নাম করবে না, আর আমি ভাঙা নৌকো পাইছি, আমি 1 সিসি জল ফেলবো আর হরি নাম করবো। সদা সর্বদা যতক্ষণ পর্যন্ত মানুষের বিপদ না আসে ততক্ষণ পর্যন্ত মানুষের হরি কথা মনে পড়ে না। এই জন্য বলেছে নিদান আমার বন্ধু বটে, নিদানে পড়িলে মনে কত ভাব হটে। হে দীন বন্ধু কথা নিও, আমি যেন সদা সর্বদা নামে বেঁচে থাকতে পারি। হরি বল, হরি বল।
মানুষের মনটাকে আগে ঠিক করতে হবে। এই যে আমরা যে কয়জন বসে আছি, আমরা ধর্ম করছি, আপনি ধর্ম করেন, ঈশ্বরকে ভালোবাসেন, কিন্তু আপনার প্রধান কর্তব্য, হরিচাঁদ ঠাকুর বলেছে, আগে পিতা মাতাকে সেবা করো। কি দ্বাদশ সংখ্যায় আছে না? দ্বাদশ সংখ্যায় বলেছে কি, পিতা মাতাকে ভক্তি করো। পিতা মাতাকে ভক্তি না করলে কোনো ভগবান সন্তুষ্ট হবে না। পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেন আগায় ঢালিস জল। কিছু কিছু মতুয়ারা আছে, ছোট বাবা, কিছু কিছু মতুয়ারা আছে দেখবেন বাবা মাকে খেতে দেয় না, আবার নিজে বড় গোসাই হয়েছে। এরা মতুয়া না। বাংলাদেশের একজন বিখ্যাত গায়ক একটা গান লিখেছিল, এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। এরা মা বাবাকে দেয় না খেতে, বউয়ের কথাই নাচে, এমন গাধায় সংসারে অনেক অনেক আছে দাদা। ভালো করে তাকালেই, ভালো করে তাকালেই কাটবে চোখের ধাঁধা। কে বলে বাংলাদেশে নাই কোনো দাদা নাই কোনো দাদা, কে বলে ভারতবর্ষে নাই কোনো দাদা, দাদা নাই কোনো দাদা। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা। পাবে না খুঁজিয়া দাদা গো, দাদা গো, দাদা গো, ও দাদা গো। জলে পাবে মাছের সন্ধান পশু বনে গিয়া, মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া দাদা। পাবে না খুঁজিয়া এরা মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরা অমানুষের দাদা। কে বলে বাংলাদেশে নাই কোনো দাদা, দাদা নাই কোনো দাদা, কে বলে ভারতবর্ষে নাই কোনো দাদা, দাদা নাই কোনো দাদা। একদম বাস্তব কথা। মতুয় ধর্মে প্রধান হচ্ছে বাবা মাকে সেবা করা। আর মানুষ যা হয়েছে না, গ্রামে যদি কোনো ভালো উচ্চ মার্গের ব্যক্তি থাকে, হয়তো বা প্রধান থাকে, বা কোনো মুস্তান যদি থাকে, ছোট বাজাও মুস্তান যদি থাকে, দেখবেন মুস্তানের পাশে কিছু সান্ডা ফান্ডারা ঘুরে বেড়ায়। কোনো একটা সাধুর সঙ্গে বা কোনো একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ঝগড়া বাঁধে, ওই মুস্তানের পাশে যে সান্ডা বান্ডা থাকে কয়, এই জলে নামে কুমিরের সঙ্গে লড়াই করিস না, বলে না? আচ্ছা, ওই সান্ডা পান্ডা বললো যে জলে নামিয়ে কুমিরের সঙ্গে যুদ্ধ করিস না, তাহলে কুমির কারে বানালো? কুমির বানালো ওই গ্রামের প্রধান রে। অনেকে বলে জলে নামে হাঙ্গরের সঙ্গে যুদ্ধ করিস না, তাহলে হাঙ্গর বানালো কারে? তাহলে বুঝতে হবে, হাঙ্গর আর কুম্ভীর শুধু যে নদীতে পাওয়া যায় তা না, এখন লোকালয়ে পাওয়া যাচ্ছে। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে এখন লোকালয়ে ভাসে, বধূ বেশে কেউ কে দক্ষ আছে চারিপাশে দাদা। এরা মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরা অমানুষের দাদা। কে বলে বাংলাদেশে নাই কোনো দাদা, দাদা নাই কোনো দাদা, কে বলে ভারতবর্ষে নাই কোনো দাদা, দাদা নাই কোনো দাদা। হাঙ্গর কুম্ভীর নদী ছেড়ে লোকালয়ে ভাসে, বধূ বেশে কেউ কে দক্ষ আছে চারিপাশে দাদা। মাঝখানে একটা কথা বলছি, এই নকুল বিশ্বাসের গান তো আপনারা সবাই চেনেন। আপনি নদীতে যাবেন, নদীতে আপনি মাছ পাবেন, নদীতে গেলেই পেয়ে যাবেন, এটা বাস্তব দর্শন। আপনি বনের ভিতরে যাবেন, আপনি সেখানে গেলে পশু পাবেন, কিন্তু আপনি যখন মানুষের ভিতরে ঢুকবেন মানুষ খুঁজে পাবেন না। মানুষ কি অদ্ভুত জীব। মানুষকে যদি বলা হয় সিংহের বাচ্চা,
এ তুই একটা সিংহের বাচ্চা, দেখবা ওর বুক গর্বে ফুলে ওঠে। সত্যি কথা কিনা? আর যেই ছাগলের বাচ্চা কবা, আচ্ছা ছাগলের বাচ্চা পশু আর সিংহের বাচ্চা কি পশু না নাকি? ওটাও পশু এটাও পশু। মানুষ কি অদ্ভুত দেখছো, সিংহ কলি ভালো লাগে, ছাগল কলি রাগ হয়। এই জন্য মানুষের মন বোঝা বড়ই দায়, কিন্তু এর থেকে কুকুর ভালো আমার মনে হয়। কুকুর একটা বিশ্বাসী জীব, 5 দিন খেতে দিবেন আপনাকে 5 বছর মনে রাখবে, আর একটা মানুষকে 5 বছর খেতে দিয়ে তার উপর বিশ্বাস রাখতে পারে না। সত্যি কথা কি না? এই জন্য বলেছে জলে পাবে মাছের সন্ধান, পশু বনে গিয়া মানুষের মধ্যে মানুষ পাবে না খুঁজিয়া। দাদা পাবে না খুঁজিয়া, মানুষের মুখোশ পরা, মানুষের মুখোশ পরা ও মানুষের দাদা। কে বলে বাংলাদেশে নাই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নাই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা। কে বলে বাংলাদেশে নাই কোনো গাধা, দাদা নাই কোনো গাধা। যাক, অনেক সময় গাইলাম। হ্যাঁ, বিজয় বাবুর গান আবার বিজয় বাবুর গান দাও, ছোট করে গাই। বাবা তো আসি নাই, ছোট্ট করে একটু গাই। হা 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 দাও, হা হা হা। বিজয় বাবুর গান গাই না? ঠিক আছে, হা হা হা। হা হা। বলো মন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে নামে সব দুঃখ তাপ যাবে দূরে, সব দুঃখ তাপ যাবে দূরে, গাওরে এই নাম অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর এই নামে হাসা নামে কাঁদা, নামে ঘটে জীবের চিত্তের ধাঁধা, আছে নামের মাঝে নিত্য বাধা, নামের মাঝে নিত্য বাধা, চিত্ত বিনোদ রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে যার একমাত্র লক্ষ্য, দেখো লক্ষ কোটি তার উপলক্ষ, নামে যার একমাত্র লক্ষ কোটি তার উপলক্ষ। ওরে ভবে সে তো আর করে না লক্ষ্য, সে তো আর করে না লক্ষ্য, ধর্ম অর্থ লক্ষ্য। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওমা ওমা ওমা, একটু দাঁড়াও মা, একটু দাঁড়াও। বিরহ যন্ত্রণা আমরা নিয়ে বেঁচে আছি, একটু সময় গাইবো, এর ভিতরে ছেড়ে দেব। কারণ কি, পাগল বিজয় সরকারের গান। উনি যদিও পাগল হয়েছিলেন, পাগল হবার ভিতর দিয়ে উনি কি করলেন, উনি বিরহ যন্ত্রণায় ভুগলেন। ওনার একটা গান আছে, আপনারা পড়ে দেখবেন।
আরে ও দরদি আরে আমি কোন দেশে যাব তোরলা গিয়া রে ওরে আমার জীবনে মরণের সুখ নাই জীবনে মরণের সুখ নাই ওই রূপ না দেখিয়া রে আর সিল্লি মুখর ঘর বাদিশা রজনী নিঝুম আমি একা একা বসে আছি চোখে নাই যে ঘুম ওরে কাঁদে আমার সাথে বনের কুসুম আমার সাথে সেই বনের কুসুম জামিনী যা দিয়া রে আদ ফালি এক চাঁদের হাসি শিফালি বনে দেখো ফুল শাখা দুলাইয়ে গেল মলয় পবনে ওরে আছি প্রতীক্ষায় শূন্য ভবনে প্রতীক্ষায় শূন্য ভবনে বাসর বিলাসিয়া রে আর আনমনায় এক মোনা দিয়ে কাঁদিছে চেয়ে আখির বাড়ি ঝরিতেছে তার পাতার ঠোঁট বেয়ে ওরে আরো ততি নিচ লেচে ধেয়ে ততি নিচ লেছে ধেয়ে শেকার তালা শিয়া রে বিরোহী পরানো আমার খুঁজিছে সাথী আমি বাসনার থালিকা ভরে মালিকা গাথি ওরে পাগল বিজয় আছে আসন পাতি বিজয় আছে আসন পাতি বাসর বিলাসিয়া রে তাহলে এখন মিলন গাই হরি বল হরি বল আরে পারে নাকি খালি হা হা চোখে যারে লাগে ভালো আমার মনে তারে চাই গো চোখে যারে আমার মন নিয়েছে মনের মানুষ মন নিয়েছে মনের মানুষ কোথায় গেলে পাইব চোখে জরে লাগে ভালো তারে তারে
সবার গায়ে গো চোখে জরে লাগে ভালো প্রাণে প্রাণে চায় গো চোখে জরে লাগে ভালো তুমি এসো এসো সদানন্দ কি জানতে চাও দেব আনন্দ আরে গানে গানে আমি বলিব ছন্দ ধর্ম সবার গায়ে গো ও চোখে জরে লাগে ভালো প্রাণে প্রাণে চায় গো চোখে জরে লাগে ভালো দশবন্ত বৈরাগী ছিল হ্যাঁ হরিচাঁদ ঠাকুর বৈরাগী ধর্ম ত্যাগ করিল হ্যাঁ হরিনাম ধর্ম বিতরণ করল নতুয়া হইয়া গো সেই বৈরাগী ধর্ম দিবার তরে হরিচাঁদ এলো এ সংসারে দেখো সেই ধর্ম দেয় জগৎ মাঝারে তোমার জানা নয় গো কিন্তু মতুয়া ধর্ম কেন দিল পরে দেখো প্রতিবাদী ধর্ম বলে যে তারে আর এই ধর্ম দিল তাই জগৎ সংসারে তোমার জানা নাই গো কি জানতে চাও আমার ধারে ব্যাখ্যা করে বুঝাইব আসরে আরে বলো দেখি তুমি একটু ছোট্ট করে আমি জানতে চাই গো ও চোখে জরে লাগে ভালো প্রাণে প্রাণে চায় গো চোখে জরে লাগে ভালো মা বাবার সুসন্তান হলে পরে বাবার কথা শুনে তারা চলে আলাদা ধর্ম দিল কেন বলো এ আসরে গো আরে ভগবানের কোনো মাতা পিতা নাই সবার কাছে ভক্ত হয়ে যায় মাতা পিতা তুমি আবার পাও কোন জায়গায় বলো না আমায় গো যদিও যশবন্তের ঘরে হরিচাঁদ আসে পিতা বলে তাকে সম্মান করে যশবন্তের কপাল ভালো এ সংসারে আমার হরি এলো তাই গো দেখো হরি হয়ে হরি এলো আর হরি নাম দিয়ে জগৎ মাতালো তাই প্রেমানন্দে সবাই হরি বলো হরি নাম করা চাই গো ও চোখে জরে লাগে ভালো প্রাণে প্রাণে চায় গো চোখে জরে লাগে ভালো তোমার কথা লাগলো ভালো কেটে গেল আমার গলো তোমার সঙ্গে নিয়ে চলো গুরু সাথ দর্শন করবো গো একটা কথা তোমায় বলিয়া যাই এই কলির বাজারে হরি নাম ছাড়া কোনো গতি নাই তাই হরি নাম করা সবারই চাই বলিলাম আমি তাই গো দেখো রতন গোসাই এই আসরের সভাপতি হলো এই হরি নাম দিয়ে এই জগৎ মাতালো সবাই একবার প্রেমানন্দে হরি বলো মধুরানন্দ হয় গো যতদিন থাকে এই জগৎ সংসারে এইভাবে হরি নাম করে যেন পরাণ ভরে আরে আমাদের ভিতরে যেন সাধু থাকে চরাচরে বলিলাম আমি তাই গো যতদিন থাকি এই জগৎ সংসারে এই অনুষ্ঠান চলে যেন এমন করে আপনারা আশীর্বাদ করবেন নারী নরে ধর্ম সবার গায়ে গো তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমাদের কাব্য আলোচনা শোনো শোনো মাথায় আমার কথা বটে নেবে কিছু দক্ষিণা যদি আমায় দেবে মিলন মঞ্চে দক্ষিণা দিতে হয়